আজ কর্তামশাই শ্বশুরবাড়ি যাবে। শ্বশুরবাড়ি তো খালি হাতে যাওয়া যাবে না, আর মিষ্টিও কেউ খায় না এখন, তাই বাজার করেই গেলেন। সঙ্গে নিয়ে গেলেন দেশি মুরগি। হ্যাঁ, এই যে ওপরের যে কালো রঙের মুরগিগুলো দেখছেন, সেইগুলো নিয়েছিল। মোরগ না, মুরগি নিয়েছিল। ভালো করে ছাল ছাড়িয়ে হিট দিয়ে তারপর কেটে দিয়েছিল। কাটানোটা আমি এখানে আর দেখাইনি, তাই একবারে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। মাংস ধুয়ে কর্তামশাই পরিষ্কার করে দিয়েছে, আর আমরা সবাই জোগাড়যন্ত্র করছিলাম। সবার আগেই মাংসের জল ঝরিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টক দই আর সামান্য একটু ঘরে বানানো মিট মশলা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে মেখে নিয়েছিলাম। ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরেই ওই দিকে চলে গেছিলাম পেঁয়াজ কাটতে, রসুন ছুলতে, আলু কাটতে। বৌদি আর বোন মিলে পেঁয়াজ আর রসুন কাটছে, তার সাথে আমিও যোগ দিয়েছিলাম। কাটাকাটি হয়ে গেলেই কড়াইতে হেলদি অ্যান্ড টেস্টির ইমামি সর্ষের তেল গরম করে তাতে গোটা মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো। ভালো করে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে অল্প নুন দিয়ে ভাজা করতে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়েই দিয়ে দিলাম টমেটো কাটাগুলো। ভালো করে টমেটো গলে গেলে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা এমনভাবে মাখবেন যেন দেখে মনে হয় চিকেনটা আর্ধেক রান্না তখনই হয়ে গেছে। ভালো করে কষিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বড় থালা ছিল না, তাই গামলা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর গামলাটা খুলে দেখলাম জল ছেড়েছে, অনেক জল বেরিয়েছিল। গ্যাসের ফ্লেমটা ফুল হাইতে রেখে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। অ্যাড করে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু চিনি। ভালো করে কষে গেলে মাংসটাকে প্রেসারে দিয়ে দিয়েছিলাম একটা সিটি দেওয়ার জন্য, তাহলে একটু নরম হয়। দেশি মুরগি তো একটু স্টিফ হয়। আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আপনারাও কিভাবে এই দেশি মুরগি রান্না করে থাকেন। চলুন, প্রেসারে ভরে একটু সামান্য গরম জল দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি সিটি পড়ে যাতে। সিটি হয়ে গেছে, কড়াইতে আবার ট্রান্সফার করে তাতে সামান্য গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। চিকেন রেডি। যেহেতু শালক আর শালিদের জন্য দেশি মুরগি আনা হয়েছে, তাই তাদেরকেই আগে দেওয়া হয়েছে খেতে। যাই আজকে তাদেরকে খেতে দিই। মাম্মাম তো খেয়ে বলল খুব ভালো হয়েছে। আপনারাও জানাবেন।